প্রয়োজনীয় বাজেট আমাদের বরাদ্দ করতে হবে এবং সেটাই অগ্রাধিকার হচ্ছে কি হচ্ছে না তার একটা বড় লক্ষণ। সে কারণে আমরা বলেছি যে পর্যায়ক্রমে এবার জিডিপির 5% যাতে শিক্ষা খাতে বরাদ্দ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। কিন্তু এই বরাদ্দ খালি পারলেই হয় না, বরাদ্দ এখনো কিছু আছে, কিন্তু সেটা কতটা শিক্ষা ব্যবস্থা গঠন করতে পুনর্গঠন করতে কাজে লাগে সেটা একটা বড় প্রশ্ন। শিক্ষার মান যদি আমরা তৈরি করতে না পারি, আমরা যদি সত্যিকার ভাবে আমাদের শিশুদের শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে এই বরাদ্দ কোনো কাজ হবে না। তাই আমরা যেমন বরাদ্দ চাই তেমনি শিক্ষার মান তৈরির একটা পরিপূর্ণ পরিকল্পনা চাই। সেই পরিকল্পনার মধ্যে শিক্ষার মান যদি আমাদের আনতে হয় তাহলে প্রধান গুরুত্ব দিতে হবে শিক্ষকদের। শিক্ষকদের গুরুত্ব না দিয়ে শিক্ষার মান বৃদ্ধি করা যাবে না। আমাদের শিশুরা তারা প্রত্যেকে যাতে 12 ক্লাস পর্যন্ত মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাষ্ট্রের খাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। কিন্তু কি শিখবে তারা, কে তাদের শেখাবে? সমাজ থেকে তারা শেখে, কিন্তু বিদ্যালয় হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যালয়ে তাদের শিক্ষার সবচেয়ে বড় জায়গা। সেই বিদ্যালয়ে শিক্ষকরা তাদের নানা বিষয়ে শিক্ষা দেন। শিক্ষকরাই যদি তাদের জীবনযাপন নিয়ে সারাদিন রেস্টুরেন্টের সামনে বসে থাকতে হয় তাহলে কি আমাদের দেশের শিক্ষা হবে? তাই আমাদের শিক্ষকদের সম্মান, তাদের জীবনের যে প্রয়োজনীয়তা সেটা নির্ধারণ করতে হবে। সেই জন্য আমাদের নীতি হচ্ছে শিক্ষকতা কেবল একটা পেশা নয়, এটা পেশা, কিন্তু কেবলমাত্র পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। এটা সমাজের এমন দায়িত্ব পালন করে যেখানে ভবিষ্যৎ মানুষ গড়ে তোলার কারিগর তারা হয়। তার মানে আমাদের ভবিষ্যৎ সমাজটা কি হবে সেটা শিক্ষকদের দিকে তাকালেই বোঝা যায়। শিক্ষকরা যেভাবে যত সম্মানীয় জায়গায় থাকবেন, যত দক্ষতার সাথে পড়াতে পারবেন, যতটা সমাজের যে ভিত্তি মানুষের প্রতি বিবেচনা, সেই বিবেচনা নিজের মধ্যে নিতে পারবেন, তত তারা সেটা নতুনদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। সমাজে যদি মানুষের বিবেচনা না থাকে সেই সমাজ থেকে না, কারণ আমরা প্রত্যেকেই ঠিক আছি অপরের সাথে সম্পর্কিত হয়ে। মানুষের অস্তিত্ব এককভাবে টিকতে